আমাদের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ও বাঙালির সংস্কৃতি, আচার অনুষ্ঠান ও ধর্মীয় রীতিনীতি তুলে ধরাই আমাদের প্রধান কাজ। আর এই কাজ করতে গিয়ে আজ 1431 বঙ্গাব্দের শেষ দিনে আপনাদের নিয়ে এসেছি হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত রতনপুর গ্রামের শ্রী শ্রী মা রত্নমালা দেবীর ঝাঁপ অনুষ্ঠানে। চলুন আর দেরি না করে এই স্থানে আপনারা কিভাবে আসতে পারেন, কোথায় থাকতে পারেন, সেই সকল সম্পূর্ণ তথ্য সহ এখানে কি কি দেখবেন তার সম্পূর্ণ ছবি তুলে ধরি। আজ 14ই এপ্রিল 2025 সোমবার দুপুর 3টের সময় আমি এবং আমার বন্ধু সমীরের এই গ্রামের বাড়ির থেকে স্কুটি করে রওনা দিলাম মা রত্নমালা মন্দিরের উদ্দেশ্যে। ছোট ঘুঘুবেশিয়া গ্রাম থেকে রতনপুর গ্রামের দূরত্ব 2.5 কিলোমিটারের মতো হবে। মায়ের মন্দিরে যেতে যেতে আপনাদেরকে বলে দিই আপনারা কিভাবে এখানে আসতে পারেন। প্রথমেই চলে আসি গুগল ম্যাপে। আমি ডেসক্রিপশন বক্সে এই গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো। যারা আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসার কথা ভাবছেন তারা ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কটা কপি করে গুগল ম্যাপ দেখে চলে আসতে পারেন। কলকাতার ধর্মতলা থেকে এখানকার দূরত্ব 4 চাকা গাড়িতে 69 কিলোমিটার এবং 2 চাকা বাইকে 65 কিলোমিটার। যদি আপনারা ট্রেন পথে আসতে চান তাহলে হাওড়ার থেকে কোনো ট্রেন ধরে উলুবেড়িয়া স্টেশনে নামতে হবে। উলুবেড়িয়া স্টেশন থেকে অটো, বাস বা টোটো ধরে 58 গেট গড়চুমুক আসতে হবে। 58 গেট নতুন রাস্তার মোড়ের এই অটো স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করে মা রত্নমালা মন্দিরের উদ্দেশ্যে যেতে পারে। এইখান থেকে মায়ের মন্দিরের দূরত্ব 9.5 কিলোমিটারের মতো। যদি আপনারা বাসে আসতে চান তাহলে অনেকগুলো প্রাইভেট বাস সার্ভিস রয়েছে, যেমন বারাসাত গাদিয়ারা, ব্যারাকপুর গাদিয়ারা, হাওড়া গাদিয়ারা, ধর্মতলা থেকে গাদিয়ারা এবং ধর্মতলা থেকে একটা E15 বাস রয়েছে যেটা গাদিয়ারা আসছে। গাদিয়ারাগামী বাসে বারগাম স্কুল স্টপেজে নেমে ওখান থেকে টোটো রিজার্ভ করে যেতে হবে। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে এই 58 গেট এবং গাদিয়ারাতে অনেক গেস্ট হাউস এবং হোটেল আছে। আমি ডেসক্রিপশন বক্সে গড়চুমুক এলাকার 2টো গেস্ট হাউসের লিঙ্ক দিয়ে রাখলাম। এদিকে আমরাও মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে স্কুটি পার্কিং এর ব্যবস্থা করেছে। এখানে আমাদেরকে স্কুটি বাইক রেখে দিতে হবে। এখানে স্কুটি এবং বাইক প্রতি পার্কিং চার্জ মাত্র 10 টাকা। আমরা আমাদের স্কুটি এখানে রেখে দিলাম। এবারে পায়ে হেঁটে মায়ের মন্দিরের উদ্দেশ্যে চলতে শুরু করলাম। হাওড়া শ্যামপুর থানার অন্তর্গত রতনপুর গ্রামের শ্রী শ্রী মা রত্নমালা দেবীর মন্দির দর্শন করছেন। আজ বাংলা বছরের শেষ দিন, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। সারা চৈত্র মাস জুড়ে বাবা মহাদেবের ভক্তরা যে সন্ন্যাস ব্রত পালন করেন, আজ সেই ব্রত উদযাপনের দিন। বাবার ভক্তরা কোনো উঁচু স্থান থেকে ঝাঁপ খেয়ে এই ব্রত উদযাপন করেন। এখানে এই বিরাট উঁচু নারকেল গাছ সমান উচ্চতার থেকে ঝাঁপ খেয়ে এই ব্রত উদযাপন করেন। আমার বন্ধু সমীরের মুখ থেকে বিগত 20 বছর ধরে আমি এই মায়ের মন্দিরের কথা শুনে এসেছি, তাই আজ নিজ চোখে চাক্ষুষ করতে এসেছি এখানকার অনুষ্ঠান। দেখতেই পাচ্ছেন এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসছেন এই ঝাঁপ অনুষ্ঠান দেখার জন্য। চলুন এবার আপনাদের শ্রী শ্রী মা রত্নমালা দেবীর দর্শন করাই। বাবা তারকনাথের চরণে সেবা লাগে। বাবা মহাদেব এ যেন এক মানুষের মেলা, এক তিল জায়গাও কোথাও ফাঁকা নেই। দেখুন কত উঁচু থেকে ঝাঁপ পড়বেন মূল সন্ন্যাসীরা। এখানের এই নারকেল গাছগুলি বহু বহু বছরের পুরনো। আয়লা হয়েছে, আমফান হয়েছে এবং বিভিন্ন
প্রাকৃতিক দুর্যোগ বয়ে গেছে, কিন্তু মায়ের কৃপায় এই নারকেল গাছগুলি অক্ষত রয়েছে। এখানে মূল সন্ন্যাসীরা বেল কাঁটার উপরে গড়াগড়ি খাচ্ছেন, কিন্তু ভিড়ের জন্য আপনাদেরকে কাছ থেকে ছবি তুলে দেখাতে পারলাম না, এর জন্য আমরা দুঃখিত। মন্দির কমিটির পক্ষ থেকে ড্রোন ক্যামেরার সাহায্যে পুরো মেলা প্রাঙ্গণের পরিস্থিতির ওপরে নজরদারি করা হচ্ছে এবং এর মাধ্যমে ভিডিও করে এই মায়ের কথা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যেন সত্যিই এক মিলন মেলা। যেমন আমার বন্ধু, তার এক বন্ধুর সাথে এই মেলায় দেখা হয়ে গেল। এনার নাম লালটু বাবু। একেতে চৈত্র মাস, তার উপর এত মানুষের ভিড়, গরম যেন এখানে সত্যিই সহ্য করা যাচ্ছে না। তাই দেখছেন বহু মানুষে হাত পাখা নিয়ে হাওয়া খাচ্ছে। এখানে এখন মূল সন্ন্যাসীরা তারা পুকুরে নেমেছেন, হাত মুখ ধুচ্ছেন, আচমন সারছেন। সারার পরে তারা তাদের নিজেদের গামছা দিয়ে তাদের মুখ ঢেকে নেবেন। ঢেকে নিয়ে তারা মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাবেন, কারণ তারা এই আচমন সেরে মায়ের উদ্দেশ্যে যে যাবেন, সেখানে গিয়ে যে পুজোয় বসবেন, তার মধ্যে তারা না তো আমাদের মুখ দেখবেন, না আমরা তাদের মুখ দেখব। এবং মায়ের পুজোয় বসার পরে সেখান থেকে মায়ের অনুমতি পাওয়ার পরে তবেই এনারা ওই উঁচু স্থান থেকে ঝাঁপ পড়বেন। কিছু বছর আগেও এখানে বহু সন্ন্যাসী ওই নারকেল গাছ সমান উঁচু জায়গা থেকে ঝাঁপ দিতেন, কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসনের নির্দেশে এখন কেবলমাত্র 5 জন সন্ন্যাসী ওপর থেকে ঝাঁপ দিতে পারেন। এনারা এখন মূল মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে পুজোয় বসবেন, তারপরে প্রার্থনা করবেন মায়ের কাছে। সেখান থেকে মায়ের অনুমতি পাওয়ার পরে আকাশে চিল ওড়ার পরে তবেই এনারা সেখান ওই উঁচু স্থান থেকে ঝাঁপ পড়বেন। এখানকার চারপাশের পরিবেশ দেখে আমার রবীন্দ্রনাথের একটি কবিতার কথা খুব মনে হচ্ছে। কবিতাটির নাম একটি শিশির বিন্দু। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পাপ ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমরা সত্যিই ঘর থেকে বহু দূরে, বহু খরচা করে, বহু দিন ধরে, বহু জায়গায় হয়তো ঘুরে বেড়াই, কিন্তু ঘরের কাছেই এরকম একটি স্থান রয়েছে, সেটা এর আগে দেখাই হয়নি। তাই এই কবিতাটার কথা আজকের খুব মনে পড়ছে। বাচ্চাটির হাতে যে ছোট ডালগুলো দেখছেন, এগুলো হচ্ছে যে বেল কাঁটাযুক্ত ডাল। এই বেল কাঁটাযুক্ত ডালগুলোর ওপরেই এই মূল সন্ন্যাসীরা তারা গড়াগড়ি খেয়েছিলেন। তাই এই বেল ডালগুলিকে খুব পবিত্র বলে মনে করা হয়। এই বেল কাঁটাযুক্ত ডাল, তাই সবাই অন্তত একটা করে ডাল ঘরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। এই মন্দির প্রাঙ্গণের বাইরের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই। মন্দির প্রাঙ্গণে যারা প্রবেশ করতে পারেননি, তারা এই পুকুর পাড়ে চারিদিকে যে যেখানে সুযোগ পেয়েছেন সে সেখানেই দাঁড়িয়ে পড়েছেন এই ঝাঁপ অনুষ্ঠান দেখার জন্য। এই পুকুরের পাড়ে বাচ্চাদের খেলনা এবং খাবার দাবার নিয়ে ছোট ছোট দোকানপাট বসেছে, ফলে এই স্থানটি সম্পূর্ণ মেলার রূপ নিয়েছে। আজকের এই ঝাঁপ অনুষ্ঠানে যে 5 জন মূল সন্ন্যাসী ঝাঁপ পড়বেন তারা হলেন গৌতম ভূঁয়ে, তাপস দে, গয়ারাম দলুই, বিকাশ দে এবং সমীর চক্রবর্তী।
এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আকাশে চিল উড়ে যায় এবং ঝাঁপ পড়া শুরু হয়। দেখুন এই বাচ্চাটিকে গরমে কাহিল হয়ে ঘুমিয়ে পড়েছে। এরকম বহু বাচ্চা এসছে যারা ক্লান্ত হয়ে পড়েছে। এই অনুষ্ঠানের মূল যে শব্দ তা আপনাদেরকে শোনাতে পারছি না, কারণ মাইকে সানাই বাজছে, সেটা কপিরাইট ক্লেম এসে যাবে, তাই জন্য মূল অনুষ্ঠানের শব্দ শোনাতে পারছি না। দেখতে দেখতে এই ঝাঁপ পড়া শুরু হতে চলেছে, যার জন্য এত দূর থেকে ছুটে আসা, এত প্রতীক্ষা। মূল সন্ন্যাসী গৌতম ভূঁয়ে মহাশয় চলেছেন ঝাঁপ দেওয়ার জন্য। মায়ের পুজোর ফল লুট দিচ্ছেন। জয় শ্রী শ্রী মা রত্নমালা দেবী জয়। সত্যিই খুব সুন্দর ঝাঁপ পড়েছেন, তার ঝাঁপটা আরেকবার দেখে নেওয়া যাক। সত্যি এত উঁচুর থেকে ঝাঁপ ভাবা যায় না। এখন তাপস দে মহাশয় চলেছেন ঝাঁপ দেওয়ার জন্য। উনি কিছুটা নিচুর থেকে ঝাঁপ দেবেন। মায়ের প্রসাদী ফল লুট দিচ্ছেন। আমার নিজের ভুলের জন্য ওনার ঝাঁপটা রেকর্ড হয়নি, এর জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। এবার ঝাঁপ দিতে যাচ্ছেন গয়ারাম দলুই মহাশয়। অসাধারণ। এবার ঝাঁপ দিতে যাচ্ছেন বিকাশ দে মহাশয়। পঞ্চম এবং শেষ ঝাঁপ দিতে যাচ্ছেন শ্রী সমীর চক্রবর্তী মহাশয়। সত্যিই খুব সুন্দর লাগলো এই ঝাঁপ অনুষ্ঠান, তাই তো এত মানুষ ছুটে আসে এই ঝাঁপ অনুষ্ঠান দেখার জন্য। আচ্ছা, সন্ন্যাসীরা যে এত উঁচুর থেকে ঝাঁপ পড়লেন, তারা কিসের ওপরে এসে পড়লেন? এই দেখুন, এই বস্তায় খড় ভর্তি করে রাখা ছিল, তার উপরেই এসে সন্ন্যাসীরা ঝাঁপ পড়েছেন। এখন সবাই ঝাঁপিয়ে পড়েছে এই খড় সংগ্রহের জন্য। আমার বন্ধুও কিছুটা খড় সংগ্রহ করে নিয়েছে। আমার বন্ধু আমাকে বলল কালকে দেখবে এটা দিয়ে কি করা হয়। আমিও অপেক্ষায় রইলাম, দেখা যাক এটা দিয়ে কি হয়। এবারে মায়ের দর্শন করে বাড়ি ফেরার পালা। মায়ের কাছে প্রার্থনা করি, মা সকলকে সুস্থ রেখো, ভালো রেখো এবং সকলের মঙ্গল করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন এই যে সবাই ঝাঁপিয়ে পড়ে খড় এবং বেলডাল সংগ্রহ করলো, এটা দিয়ে এনারা কি করেন। এদিকে কিছু মানুষজন বোটিংয়ের মজা নিতে শুরু করেছেন। এদিকে দেখতে দেখতে সন্ধে নেমে এসছে, তাই এবার স্কুটি নিয়ে বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে কালকে সকালবেলায় এরা এই খড় এবং বেল ডাল দিয়ে কি করেন। নববর্ষের সুপ্রভাতে আমার বন্ধুর মা আমাদের সংগ্রহ করে নিয়ে আসা খড় এবং বেল ডাল পুড়িয়ে বঁটি গরম করছেন। এই বঁটি দিয়ে বাড়ির সকল সদস্যকে ছ্যাঁকা দেওয়া হবে বা তাপ দেওয়া হবে, কারণ এনারা সবাই মনে করেন যে এর ফলে আমাদের মধ্যে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, এর ফলে আমাদের শরীর এবং মন ভালো থাকবে। 1432 বঙ্গাব্দের প্রথম দিনে
আমি আমার সমস্ত দর্শক মণ্ডলীর জন্য প্রার্থনা করি তাদের বছরের প্রতিটি দিন সুখ, শান্তি এবং আনন্দে কাটুক। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।